তো এবার আমরা দেখব কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। আমরা তো আগে জানি দশমিক সংখ্যাগুলো কি 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে, অর্থাৎ দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। আর হেক্সাডেসিমেলে কি হচ্ছে 0 থেকে 15 বা f পর্যন্ত। এখানে f কি, যে আমরা যখন দশমিক হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি তখন আসে না 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত তো আমরা পাই 16টা সংখ্যা 0 থেকে। তো 10 এর পরিবর্তে লেখা হয় a, 11 এর পরিবর্তে b, 12 এর পরিবর্তে c, এভাবে d, e, f পর্যন্ত আমরা সংখ্যাগুলো পেয়ে থাকি। অর্থাৎ আমরা যদি হেক্সাডেসিমাল পদ্ধতিতে কোনো সংখ্যার ভাগশেষ বা কোনো কিছু 12 পাই সেক্ষেত্রে আমরা লিখব c, 12 না লিখে। এখন দেখো, আচ্ছা এগুলো যদি তোমরা না জেনে থাকো তাহলে বুঝছো আমাদের যে প্রথম ক্লাসটা আছে ওটায় ডিটেলস এই সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে বলা আছে, কোনটা ডেসিমাল, কোনটা হেক্সাডেসিমাল, কোনটা অক্টাল এবং কোনটা বাইনারি। এই সংখ্যাগুলো সম্পর্কে আমাদের ডিটেলস ক্লাস নিয়ে আছে প্রথম ক্লাসটা, তোমরা ডেসক্রিপশন লিস্টে এটার লিংক পেয়ে যাবা, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা এখন আমরা দেখি, যদি একটা সংখ্যা লিখি 964, এটা একটা দশমিক সংখ্যা আমরা লিখলাম। আমরা এর আগেই দেখে এসেছি যে এখানে আমরা লিখব ভাগশেষগুলো আর এই বরাবর লিখবো আমরা ভাগফলগুলো। এখন আমরা দশমিক থেকে যখন অক্টাল এবং বাইনারিতে রূপান্তর শিখেছিলাম তখন কি দেখেছিলাম, যে পূর্ণ সংখ্যাগুলো যখন আমরা দশমিক থেকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছি সেক্ষেত্রে কি করছি আমরা, প্রতি ক্ষেত্রে আমরা কি করছি, যে বেসগুলো দিয়ে ভাগ দিচ্ছি, এবং দশমিকের ক্ষেত্রে উল্টো করছি, অর্থাৎ বেসগুলো দিয়ে গুণ দিচ্ছি। এখানেও তার ব্যতিক্রম নয়, এখানে আমরা সেম পদ্ধতিটা ফলো করব। এখানে আমরা যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে বেস কত হবে 16। এখন 964 কে যদি আমি 16 দিয়ে ভাগ দিই তাহলে আমি পাই 60 পাবো। তোমরা এটা ক্যালকুলেটর ইউজ করেও বের করতে পারো। মানে তোমরা বের করার ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করিও, কারণ সেভ জানা থাকা অনেক বেশি দরকার। তো আমরা ভাগশেষ হিসেবে এখানে পাই 4। এখন যদি আমরা 60 কে আবার ভাগ দিই 16 দিয়ে তাহলে আমরা কি পাই 48, আর আমরা এখানে পাই 12। কিভাবে পেলাম আমরা এটা দেখো তো, 60 কে আমরা ভাগ দিলাম 16 দিয়ে, সেক্ষেত্রে আমরা 48 এখানে পাই 12। ঠিক আছে, এখানে লিখেছি আমরা ভাগফল আর এখানে লিখেছি এই যে আমরা ভাগশেষ, এটাই আমরা এখানে লিখেছি। তো দেখো এখন 16 কে ভাগ দেওয়া পসিবল, 3 কে 16 দিয়ে ভাগ দেওয়া পসিবল। আমরা বলেছিলাম কি, যতক্ষণ ভাগফল 0 আসেনি ততক্ষণ আমরা প্রসেসটি চালিয়ে যাব। এখন যদি আমরা দেখি যে 3 কে আমরা 16 দিয়ে ভাগ দিচ্ছি তাহলে কি হবে, 16 0 0, এখানে আমরা লিখতে পারি ভাগশেষ 3। এখানে পেলাম আমরা ভাগফল তাহলে 0, এখানে পেলাম ভাগশেষ 3, এটাই আমরা লিখেছি। তো আমরা পূর্ণ সংখ্যাগুলো যখন লিখছি তখন কি হচ্ছে, সবার নিচে যেটা পাচ্ছি এটাকে বলছি আমরা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এটাকে বলছি আমরা এলএসডি বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট গুলো কোথায় বসে, শব্দের বাম সাইডে বা প্রথমের দিকে বসে। অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে যখন আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখবো তখন নিচ থেকে উপরের দিকে যে সংখ্যাগুলো আসবে ক্রমান্বয়ে সেভাবে লিখবো। এখন 964 এটা কি, একটা হচ্ছে দশমিক সংখ্যা। এটা যখন হেক্সাডেসিমালে আমরা লিখছি, আচ্ছা তোমাদেরকে বলেছিলাম যে আমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে 12 এর পরিবর্তে কিন্তু 12 লিখবো না। তাহলে কি লিখবো আমরা, এখানে কি জানি 12 মানে হচ্ছে c, আমরা এখানে এটাই লিখবো কিন্তু। তাহলে এখানে লিখতে পারি আমরা 3c4, এটাই হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে যখন আমরা কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা বের করবো সেটা পদ্ধতি। এখন যদি আমি তোমাদেরকে বলি 6592, এটা একটা দশমিক সংখ্যা লেখা আছে, এটা তোমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে কত হয় এটা বের করো, পারবা না? হ্যাঁ, আমি তোমাদেরকে একটু পর ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয় এটা শিখিয়ে দিব। সো তোমরা এখনই ক্যালকুলেটর চেপে এটা, না সরি ক্লাস শেষে তোমরা ক্যালকুলেটর চেপে আমাকে জানিয়ে দিও যে এটার অ্যান্সার কত হয়। এখন আমরা যদি একটা দশমিক সংখ্যা দেখি সেক্ষেত্রে আমরা কত লিখতে পারি। আচ্ছা আমরা একটা দশমিক সংখ্যা মনে করে দেখতেছি যে 0.46। আমরা কি জানি, যখন আমরা দশমিক সংখ্যাগুলো বের করছি সেক্ষেত্রে এর বেস দিয়ে গুণ হয়। বেস কত 16, আর এই সাইডে আমরা দশমিক সংখ্যাগুলো লিখব এবং বাম সাইডে আমরা কি লিখব, পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ যেটাই লেখো না কেন এটা আমরা লিখতে পারি। তো এখন যদি আমরা
0.46 কে 16 দিয়ে গুণ তাহলে কত পাই? আমরা ক্যালকুলেটর ইউজ করি। হ্যাঁ, আচ্ছা 0.46 গুণন 16 আমরা লিখতে পারি এটাকে 7.36। আমি কি বলেছি, পূর্ণ সংখ্যাগুলো আমরা এই বরাবর লিখব। তো এখানে হচ্ছে 7 গুণন হচ্ছে 16 যদি আমরা লিখি তাহলে কত লিখতে পারি বলো তো? 0.36 গুণন হচ্ছে 16, তাহলে আমরা লিখতে পারি 5.76। এটাকে যদি আমরা আবার 16 দিয়ে গুণ দিই তাহলে আমরা কত পেতে পারি? 0.76 গুণন 16, এটাকে লিখতে পারি আমরা 12.16। আমরা কিন্তু প্রতি ক্ষেত্রে পূর্ণ সংখ্যা না, যেটা দশমিক পাচ্ছি ওটাকে ওর বেস দিয়ে গুণ দিচ্ছি। সো আমরা এখন কত গুণ দিব? 1.6 গুণন হচ্ছে 16, এটাকে দিলে আমরা পাই 16 দিয়ে যদি গুণ দিই 2.56। আচ্ছা দেখো, এতদূর যখন প্রসেসটা চলে এসেছে তখন মনে হচ্ছে না যে এটা প্রসেস আরো অনেক দূর এভাবেই চলবে? যখন তোমাদের কাছে মনে হবে যে 4-5টা সংখ্যা আসার পর যে না এটা মিলছে না, সেক্ষেত্রে আমরা ওটা ওখানেই থামিয়ে দিব। দিয়ে আমরা এখানে এর ক্ষেত্রে কি জানি যে মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসাবে প্রথমে যে আমরা পূর্ণ সংখ্যাটা পাই এটাকে লিখবো। সো এখানে এমএসডি কোনটা? এটা। আর এখানে এলএসডি কোনটা? 2। এখানে সংখ্যাটা আরো বিস্তৃত হবে, কিন্তু আমরা এই পর্যন্ত নিয়েছি, অর্থাৎ প্রসেসটা চলতে থাকবে। তাহলে আমরা লিখতে পারি 0.46 একটা হচ্ছে বাইনারি সংখ্যা, এর হেক্সাডেসিমাল কত পাচ্ছি আমরা? 7.5। আমরা আগেই শিখেছি 12 এর পরিবর্তে আমরা কি লিখবো? 6c, তাহলে 12.5c2। প্রসেসটা কি শেষ হয়েছে? না, এখনো শেষ হয়নি। সো এটা চলতে থাকবে, ডট ডট দিয়ে আমরা বুঝাবো প্রসেসটা আরো কিছু দূর যাবে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 16। এখন আমি যদি তোমাদেরকে বলি যে একটা সংখ্যা দিলাম 0.654, এটা একটা দশমিক সংখ্যা আছে, এটার হেক্সাডেসিমাল কত তোমরা বের করতে পারবা না? হ্যাঁ, এটা দ্রুত বের করে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, এখন এটা তো গেল একটা পূর্ণ সংখ্যা এবং এটা দশমিক সংখ্যা। এখন যদি আমি তোমাদেরকে বলি যে 964.46, এটা কি? এটা দশমিক সংখ্যা আছে, এটা হেক্সাডেসিমালে রূপান্তর করো। তাহলে কি করবা তোমরা? এই আমি এতক্ষণ যা প্রসেস ফলো করেছি তোমরা সেই প্রসেসই ফলো করবা। অর্থাৎ প্রথমে পূর্ণ সংখ্যা যেভাবে বের করতে হয় ওইভাবে বের করবো আমরা, দেন হচ্ছে যেভাবে দশমিক সংখ্যাগুলোর আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলাম সেই পদ্ধতি তোমরা অনুসরণ করবা। সো আমরা যদি 964.46 এর হেক্সাডেসিমাল লিখি তাহলে আমরা কত লিখতে পারি দেখো তো? 364.75c2 ডট ডট, এটা দিয়ে আমরা লিখতে পারি 16। ঠিক আছে, আজকের ক্লাসটা হলে এইটুকুই। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, বাইনারি থেকে দশমিকে রূপান্তর করি এবং বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। আমরা এই পদ্ধতিগুলো শিখবো আমরা। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।